যাবৎ রাস্তার কাজের বরাত নিয়েছে শিলিগুড়ির বেশ কিছু ঠিকাদার সংস্থা। দীর্ঘদিন হয়ে গেলেও কাজ শুরু করা নিয়ে কোনো রকম হেলদোল নেই বরাতপ্রাপ্ত ঠিকাদারদের। আজ টক টু মেয়র অনুষ্ঠানে রাস্তা নিয়ে অভিযোগ আসতেই ঠিকাদারদের কড়া বার্তা দিলেন মেয়র গৌতম দেব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শহরের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা নিয়ে টক টু মেয়রে মাঝে মধ্যেই অভিযোগ আসছে। শিলিগুড়ির 30 নম্বর ওয়ার্ডের সত্যেন বোস রোড বাইলেনের অবস্থাও বেহাল। দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে সমস্যায় রয়েছেন স্থানীয়রা। রাস্তার পাশাপাশি নিকাশি নালার অবস্থাও খারাপ। টক টু মেয়রে অভিযোগ জানিয়েও এখনো হয়নি সেই রাস্তা। মেয়র জানিয়েছেন, টেন্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে, তবে সেই কাজ এখনো শুরু হয়নি। শনিবার ফের এই রাস্তা নিয়ে মেয়রকে ফোন করে অভিযোগ জানান এক ব্যক্তি। এরপরই মেয়র ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, 7 দিনের মধ্যে কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাগুলি সরকারি রাস্তার কাজ শুরু না করলে তাদের ব্ল্যাক লিস্টেড করা হবে। প্রয়োজনে বাইরে থেকে ঠিকাদার এনে কাজ করানো হবে বলে জানান মেয়র। রাস্তার 2-3টে কাজ, এগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্ট। হ্যাঁ, এএফএস গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্ট টাকা দেবে। দুটো কাজ, একটা হচ্ছে 5 নম্বর বড়োর পেছনে এজেন্সি আরও অনেকগুলো কাজ করছে, বলছে একটা করে শেষ করে একটা করে করব। পাথর বিছিয়ে চলে গেছে, শোকজ করে দিচ্ছি। শোকজের 7 দিনের মধ্যে না করলে ক্লস 2 করে ব্ল্যাক লিস্টেড করব। আর 30 নম্বর ওয়ার্ডে ওই এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করতে বলে দিয়েছি, নোটিশ করেছে। প্রক্রিয়া অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেব, কাউকে ছাড়া না। এরকম আমি নাম গুনে বলতে পারবো না, পুরো রিভিউ করছি। সবাইকে চিঠি দেওয়া হবে, কাজ শুরু করার জন্য প্রক্রিয়া করা হবে। প্রক্রিয়ার মধ্যে না থাকলে এমআইসি করব, বোর্ড মিটিং করব, কাউন্সিলরদের সামনে ফেলব। সর্বসম্মতভাবে সিদ্ধান্তগুলো গৃহীত হবে আশা করি। তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেব এবং ব্যবস্থা নিয়ে আমি গভর্নমেন্টকেও জানিয়ে দেবো। তাদের যাতে আর কর্পোরেশনে ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করব। বকেয়া থাকবে, বকেয়া থাকবে। বকেয়া খালি আমাদের একার না, প্রচুর টাকা তাদের দিয়েছি। আরও টাকা আমরা যখনই পাবো তখনই দেব। আর এগুলো হচ্ছে সরকারি কাজ, এগুলো কোনো বকেয়া নেই। 72 কোটি টাকা কাজ করছে, 67 কোটি টাকা পেমেন্ট হয়ে গেছে। 5-6 কোটি টাকা সেটা বিল উঠলেই দেওয়া হবে। সমস্ত জায়গা থেকে ফান্ডিং আমরা অ্যাকুমুলেট করে করেছি। অশোকবাবুর সময় অনেক টাকা বাকি ছিল, আমাদের সময় টাকা বেশ কিছু বাকি আছে। ওদের যে সিকিউরিটি মানি, আর্নেস্ট মানি, যেগুলো দীর্ঘদিন ধরে পড়েছিল, আমি সব জিরো ব্যালেন্স করে দিয়েছি। যত জিরো ব্যালেন্স করছি তত ওরা এসে ওই পুরনো কাজে কথা বলছে। গভর্নমেন্টের কাজের জন্য তাদের টাকার কী আছে? তাহলে তারা টেন্ডার নিয়েছে কেন? আমি এত কথা শুনবো না। আমি ওদের সবার সাথে কথা বলেছি। আমার মনে হয় ওরা যদি কাজ করে ভালো। আর যারা কাজ নিয়ে ওয়ার্ক অর্ডার, তারা ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ নিয়েছে কেন? কাজ নিয়ে কাজগুলো ফেলে রেখে দিয়েছে। হ্যাঁ, সেগুলোতে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর এখন অন ফান্ডে আমি খুব মিনিমাম কাজ করছি, সবই গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্টের কাজই হচ্ছে।